আমরা ফ্যাক্টরিয়াল নিয়ে আলোচনা করছিলাম। এখানে আরও একটা প্রবলেম নিয়ে আমরা আসছি। পি ইজ এ পয়েন্ট অন বিসি অফ ডেল্টা এবিসি। এবিসি ট্রায়াঙ্গেলের উপরে বিসি পাওয়ার উপর পি একটা পয়েন্ট, এবং সেক্ষেত্রে পিকিউ হচ্ছে রেজাল্টেন্ট অফ এপি পিবি পিসি। তাহলে আমরা এই পিকিউ যদি রেজাল্টেন্ট এই তিনটে, তাহলে পিকিউ এর মান ইকুয়ালস টু হয়ে যাবে এপি প্লাস পিবি প্লাস পিসি। দেখাতে হবে এবি কিউসি যে প্যারালোগ্রাম অ্যান্ড কিউ দেয়ারফর ইজ এ ফিক্স পয়েন্ট। আমাদের এটা দেখাতে হবে কি এবি কিউ সি একটা প্যারালোগ্রাম হবে এবং কিউটা ফিক্স পয়েন্ট হবে। তো প্রাথমিক যে শর্তটা বললাম আমরা, এই পিকিউ যেহেতু রেজাল্টেন্ট, তাহলে পিকিউ ইকুয়ালস টু হয়ে গেল এপি ভেক্টর প্লাস পিবি ভেক্টর ইকুয়ালস টু পিসি ভেক্টর। আমরা প্রাথমিকভাবে এপি প্লাস পিবি প্লাস পিসি ভেক্টরের মানটা বার করতে চাইছি। তো প্রাথমিকভাবে দেখব আমরা এই ট্রায়াঙ্গেলটা রয়েছে, সেক্ষেত্রে এপি প্লাস পিবি প্লাস পিসি, এপি প্লাস পিবি যদি আমরা যোগ করে নিই, এপি প্লাস পিবি সেটা হয়ে যাবে ভেক্টরের ত্রিভুজ সূত্র থেকে, এটা এবির সাথে সমান হয়ে যাবে। তাহলে এপি প্লাস পিবি যেটা, এটাকে ব্র্যাকেট করা হয়েছে একসাথে, পিসিটা আলাদা রয়েছে। তো এপি প্লাস পিবি, এই যে বললাম এপি প্লাস পিবি ত্রিভুজের একীক্রমে গৃহীত দুটি বাহুর যোগফল তৃতীয় বাহুর সাথে সমান হয়ে যায়, বিপরীত ক্রমে সেটা নিতে হবে। তো এপি প্লাস পিবিটা হয়ে যাবে এবি ভেক্টরের সাথে সমান, তাই এপি প্লাস পিবির জায়গায় আমরা এবি ভেক্টর লিখেছি, প্লাস পিসি ভেক্টর যেমন ছিল তেমনি। এখন সিডি একটা লাইন ড্র করা হয়েছে প্যারালাল টু এবি অ্যান্ড ইকুয়াল টু এবি। সিডি এমন একটা লাইন ড্র করা হয়েছে যেটা এবির সাথে প্যারালাল হবে এবং এবির সাথে সমান হয়ে যাবে। তাহলে এবি ডিসি একটা প্যারালোগ্রাম হবে। তো সেক্ষেত্রে আমরা যে মানটা আগে পেয়েছিলাম এবি প্লাস বিসি, এখন এবি ভেক্টরটার সাথে সিডি ভেক্টর সমান হবে, কারণ এটা একটা প্যারালোগ্রাম হয়ে গেছে। প্যারালোগ্রাম হলে এবি ভেক্টর ইকুয়ালস টু সিডি ভেক্টর আমরা লিখতে পারি। সিডি ভেক্টর এবির জায়গায় বসলো, পিসি ভেক্টর যেমন ছিল পিসি রয়েছে। এখন সিডি ভেক্টর প্লাস পিডি ভেক্টর, সিডি ভেক্টর প্লাস পিসি ভেক্টর, সিডি ভেক্টর প্লাস পিসি ভেক্টর যদি আমরা নিয়ে নিই, তো এই ক্ষেত্রে সিডি ভেক্টর আর এটা পিসি ভেক্টর, পিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের পিডি ভেক্টর। পিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়ালস টু পিডি ভেক্টর, তাহলে আমরা দেখলাম পিডি ভেক্টর। এখন আমরা যেটা নিয়ে শুরু করেছিলাম পিপি ভেক্টর প্লাস পিবি ভেক্টর ইকুয়ালস প্লাস পিসি ভেক্টর, এই মানটা পিকিউ ভেক্টরের সাথে সমান। এখন এই পিকিউ ভেক্টরটা পেয়ে গেলাম ইকুয়ালস টু পিডি ভেক্টর। তাহলে পিকিউ ভেক্টর ইকুয়ালস টু পিডি ভেক্টর হয়ে যায় এখানে, তাহলে আমরা হয়ে যাচ্ছে কি ডিটা কনসাইড করছি কিউ এর সাথে। আর আমরা যেহেতু এবি ডিসিটা আগে প্যারালোগ্রাম পেয়েছিলাম, এখন কিউ যেহেতু ডি এর সাথে কনসাইড করে গেছে, তাহলে এবিডিসি প্যারালোগ্রাম হলে এবি কিউসি একটা প্যারালোগ্রাম হবে, এবং সেক্ষেত্রে কিউটা ফিক্স পয়েন্ট হয়ে যাবে উইথ রেসপেক্ট টু এবিসি। আমরা পরবর্তী প্রবলেমে আসবো। একটা হেক্সাগন রয়েছে, তার দুটো কনসিকিউটিভ সাইড দুটো ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করছে, এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে। আমাদের এই হেক্সাগনটার বাকি যে চারটা বাহু রয়েছে, সেই চারটা বাহু কী হবে সেটা আমরা দেখি। তো সেক্ষেত্রে এটা একটা হেক্সাগন, রেগুলার হেক্সাগন। তো এক্ষেত্রে দুটো কনজিকিউটিভ ভেক্টর দেওয়া রয়েছে, এবি বাহু বরাবর এ ভেক্টর এবং বিসি বাহু বরাবর বি ভেক্টর কাজ করছে। সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ভেক্টর সূত্র থেকে পাই এসি ভেক্টরটা হয়ে যাবে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। তাহলে এসি ভেক্টরটা হয়ে যাবে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, অর্থাৎ এসি ভেক্টর হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আবার এখান থেকে সরাসরি বলতে পারি বিসি ভেক্টর এবং এডি ভেক্টরের মধ্যে একটা রিলেশন রয়েছে। বিসি ভেক্টর হলো গিয়ে এডি যে ভেক্টর তার অর্ধেক, বা বলতে পারি এডি ভেক্টর ইকুয়ালস টু 2 ইন্টু বিসি ভেক্টর, বা এডি ভেক্টরের মান হবে গিয়ে 2 ইন্টু বি ভেক্টর। আবার এবি ভেক্টর এবং ইডি ভেক্টর এই দুটো একই হবে গিয়ে, অর্থাৎ এবি ভেক্টর যদি এ হয় তাহলে ইডি ভেক্টর হয়ে যাবে এ ভেক্টর। সেক্ষেত্রে আমরা যদি পরপর বাহুগুলো নিয়ে নিই, সেক্ষেত্রে আমাদের ডি ভেক্টরের দরকার হবে গিয়ে, ডি ভেক্টরটা হয়ে যাবে এবি ভেক্টর যে সেন্স এবং ডি ভেক্টরের সেন্সগুলো আলাদা, তাই এবি ভেক্টর যদি এ ভেক্টর হয় তাহলে ডি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এ ভেক্টর হয়ে যাবে। এখন আমাদের এই রাশিগুলোর উপর ভিত্তি করে বাকি বাহুগুলো আমরা বার করে নেব, বাহু বরাবর যে ভেক্টরগুলো রয়েছে। তাহলে এক্ষেত্রে এবি বরাবর তো এ ভেক্টর ধরে নিয়েছি, বিসি বরাবর বি ভেক্টর ধরে নিয়েছি। আমরা আগেই বললাম এসি ভেক্টর হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন বাকি এই যে ডি ভেক্টরটা ডিবি ভেক্টর হলো গিয়ে এবি ভেক্টরের সাথে সমান, কিন্তু সেন্সটা অন্যদিকে রয়েছে, তাই এটা মাইনাস এ ভেক্টর। এখন ত্রিভুজের ক্ষেত্রে এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর, এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়ালস টু এডি ভেক্টর। এডি ভেক্টর হচ্ছে 2 ইন্টু বি ভেক্টর, এসি ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই সেখান থেকে আমরা সিডি ভেক্টর পেয়ে যাবো এডি ভেক্টর মাইনাস এসি ভেক্টর, অর্থাৎ 2b ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, শেষমেশ আসছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। এরপর ইএফ ভেক্টর, এই ইএফ ভেক্টরটা আবার ইএফ ভেক্টরটা সিবি ভেক্টরের সাথে সমান হবে কি, ইএফ ভেক্টরটা সিবি ভেক্টরের সাথে সমান হবে। সিবি ভেক্টরটা হচ্ছে মাইনাস বি ভেক্টর, তাহলে ইএফ ভেক্টরটা হচ্ছে মাইনাস বিসি ভেক্টর, এটা হচ্ছে মাইনাস বি ভেক্টর।
এফ এ ভেক্টরটা ডিসি ভেক্টরের সাথে সমান হবে কি, এফ এটা হয়ে যাবে ডিসির সাথে সমান। তো ডিসির সাথে সমান মানে আমরা এফ এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সিডি বলতে পারি। যেহেতু আমরা সিডি ভেক্টরটা আগেই বার করে নিয়েছি, এখান থেকে সিডি ভেক্টর বার করা হয়েছিল আমাদের বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, সেক্ষেত্রে এফ এ ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সিডি ভেক্টর, তাহলে এটা যা মান এসেছে সেখানে একটা মাইনাস দ্বিগুণ করে দিতে হবে, অর্থাৎ মাইনাস বি প্লাস এ, অর্থাৎ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এরপর এইখানে আমরা বেশ কয়েকটা প্রবলেম নিয়ে আলোচনা করব, যেগুলো প্রাথমিক আমরা পড়েছিলাম। এখানে একটা প্রবলেম রয়েছে, এখানে 3টে পয়েন্ট রয়েছে, এই 3টে পয়েন্টকে কলিনিয়ার দেখাতে হবে। পয়েন্ট 3টে হলো গিয়ে 1,2,1, 2,3,4, 4,5,10, এরা কলিনিয়ার দেখাতে হবে। তাহলে এই পয়েন্টগুলোর পজিশন ভেক্টর আকারে যদি লিখতে চাই, তাহলে প্রথম পয়েন্টটা যেহেতু 1,2,1, এর পজিশন ভেক্টর হবে i প্লাস 2j প্লাস k, দ্বিতীয় পয়েন্টের পজিশন ভেক্টর হবে 2i প্লাস 3j প্লাস 4k, এবং তৃতীয় পয়েন্টের পজিশন ভেক্টর হবে 4i প্লাস 5j প্লাস 10k। এখন এই 3টে পয়েন্টকে কলিনিয়ার দেখাতে গেলে আমরা যেটা পড়েছিলাম, এদের লিনিয়ার কম্বিনেশনের মতো করে x ইন্টু প্রথমটা, y ইন্টু দ্বিতীয়টা এবং z ইন্টু তৃতীয়টা ইকুয়ালস টু 0 হবে, সাথে সাথে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 0 হবে। তাই আমরা সম্পর্কটা নিয়েছি, লেট এক্স ওয়াই জেড আর 3 স্কেলার্স বিলংস টু আর সাজ দ্যাট x ইন্টু প্রথম, y ইন্টু দ্বিতীয়টা পজিশন ভেক্টর এবং z ইন্টু তৃতীয়টা, এখান থেকে আমরা কম্পেয়ার করলে i এর ডান দিকে যদি 0 রয়েছে তাহলে i এর সহগটা 0 হবে, j এর সাথে যেটা রয়েছে এবং k এর সাথে, এগুলো 0 হয়ে গেল, এবং সাথে সাথে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 কন্ডিশনটাও হোল্ড করবে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি x প্লাস ওয়াই প্লাস জেড কন্ডিশনটা হোল্ড করছে। যেহেতু হোল্ড করছে তাহলে বলতে পারি এই 3টে পয়েন্ট হচ্ছে গিয়ে কলিনিয়ার। পরবর্তী প্রবলেম, i j বরাবর ইউনিট ভেক্টর রয়েছে, i j হচ্ছে গিয়ে x অক্ষ বরাবর আইটা ইউনিট ভেক্টর এবং y অক্ষ বরাবর হচ্ছে j ইউনিট ভেক্টর। তাহলে আলফা 2i প্লাস 3j, বিটা 4i প্লাস j, গামা 5i প্লাস dj, এই 3টে ভেক্টর যাদের vectors having their initial point at origin, find the value of d so that their extremities may be collinear। এই 3টে ভেক্টর কলিনিয়ার হওয়ার শর্ত যদি মেনে চলে তাহলে আমাদের এই d এর ভ্যালুটা বার করতে হবে, গামা ইকুয়ালস টু 5i প্লাস dj। এক্ষেত্রে আমরা জানি এই 3টে যদি কলিনিয়ার হয়ে যায় তাহলে এদেরকে আগের প্রবলেমের মতো লিনিয়ার আকারে x ইন্টু আলফা ভেক্টর প্লাস y ইন্টু বিটা ভেক্টর প্লাস z ইন্টু গামা ভেক্টর ইকুয়াল টু 0 হবে, এবং সাথে সাথে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 হবে। এটা আমরা লিনিয়ারের জন্য পড়েছিলাম। কলিনিয়ার জন্য কলিনিয়ার হলে একটা লাইনে করে থাকবে 3টে ভেক্টর, সেক্ষেত্রে x ইন্টু প্রথম ভেক্টরটা প্লাস y ইন্টু বিটা ভেক্টর প্লাস z ইন্টু গামা ভেক্টর ইকুয়াল টু 0, সাথে সাথে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 হবে। তো সেই শর্ত সাপেক্ষে আমরা i সহগুলো এবং j সহগুলো কালেক্ট করেছি, এই দুটো ইকুয়েশন পেয়েছি। এখান থেকে আমরা x বাই y বাই z বাই করে বার করেছি, তারপর ভগ্নাংশের যে নিয়ম লবগুলো যোগ করেছি, এখানে হারে যোগ করেছি। তো এখানে x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 0 দেওয়া রয়েছে, তাহলে স্বাভাবিকভাবে 2dটা 0 হতে হবে, 2d 0 হলে dটা 0 হয়ে যাবে, অর্থাৎ আমাদের যে d এর মান বার করতে বলা হয়েছিল সেই d এর মানটা এখান থেকে আমাদের বেরিয়ে যাবে। পরবর্তী আরও একটা প্রবলেম আমরা এখানে দেখব। একটা ট্রায়াঙ্গেল রয়েছে, সেই ট্রায়াঙ্গেলের ABC যে ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে DEF be the midpoints of the side BC, CA and AB, অর্থাৎ D হচ্ছে BC পয়েন্টের মিড পয়েন্ট, CA পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে E এবং AB পয়েন্টের মিড পয়েন্ট হচ্ছে F। তাহলে প্রমাণ করতে হবে AD ভেক্টর প্লাস BE ভেক্টর প্লাস CA ভেক্টর ইকুয়ালস টু 0। তো এক্ষেত্রে আমরা শুধুমাত্র ত্রিভুজের যে ভেক্টর রুলস সেইটা কাজে লাগাবো। প্রথমত আমরা এডি ভেক্টরটা দেখে নেবো। তাহলে এডি ভেক্টর যদি এটা এডি ভেক্টর হয় তাহলে ত্রিভুজ এবিডিটা আমরা যদি নিয়ে নিই, ত্রিভুজ এবিডির ক্ষেত্রে এডি ভেক্টর হয়ে যাবে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর, এডি ভেক্টর হয়ে যাবে এবি ভেক্টর প্লাস বিডি ভেক্টর। একই রকমভাবে আবার এদিক থেকে লিখতে পারি, ত্রিভুজ এসিডি থেকে লেখা যায় এসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়ালস টু হয়ে যাবে এডি ভেক্টর। এখন এই দুটো এডি যোগ করে দিলে 2AD ভেক্টর হয়ে যাবে। 2AD ভেক্টর যখন আমরা করলাম তখন এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর এবং বিডি ভেক্টর প্লাস সিডি ভেক্টর হবে। এখন বিডি ভেক্টর এবং সিডি ভেক্টর এই দুটো ভেক্টরের দৈর্ঘ্য সমান হবে, এখানে এটা মিড পয়েন্ট, এক্ষেত্রে ডাইরেকশনগুলো আলাদা, তাই বিডি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস সিডি ভেক্টর। অর্থাৎ যখন আমরা এই দুটো যোগ করলাম এই বিডি ভেক্টর আর সিডি ভেক্টর যোগ করে 0 চলে আসবে, তাই এডি ভেক্টরের মান হয়ে গেল হাফ অফ এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর। একই রকমভাবে আমরা বি ভেক্টরটার মান পেয়ে যাবো হাফ অফ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এবং সিএফ ভেক্টরের মান পেয়ে যাবো হাফ অফ সি ভেক্টর প্লাস সিবি ভেক্টর। অর্থাৎ 1 নম্বর যেটা পেয়েছি একই রকমভাবে এই বাকি দুটো ভেক্টর অর্থাৎ বি এবং সিএফটা বার করে নিতে হবে। এরপর এগুলো আমরা যোগ করে নিলাম, যোগ করে নিলে হাফ অফ এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর প্লাস সিবি ভেক্টর।
এখন এই এবি ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর এটা যোগ করলে 0 হয়ে যাবে, এসি ভেক্টর মাইনাস সি ভেক্টর যোগ করলে 0 হয়ে যাবে, আবার বিসি ভেক্টর এবং সিবি ভেক্টর যোগ করলে 0 হয়ে যাবে, তাই এটা আমাদের 0 হয়ে গেল। এই রকমের আরেকটা প্রবলেম, একটা প্যারালোগ্রাম রয়েছে এবিসিডি, যার দুটো ডায়াগোনাল হচ্ছে এসি আর বিডি। এসি আর বিডি যদি দুটো ডায়াগোনাল হয়ে যায় তাহলে আমাদের দুটো রিলেশন শো করতে হবে প্রাথমিকভাবে, একটা এসি প্লাস বিডি ইকুয়ালস টু 2BC এবং এসি মাইনাস বিডি ইকুয়ালস টু 2AB, এই দুটো রিলেশন আমরা শো করব। তাহলে এবিসিডি একটা প্যারালোগ্রাম। এবিসিডি যদি প্যারালোগ্রাম হয়ে যায় তাহলে প্রথমত আমাদের এসি প্লাস বিডি চাই, তাই এসিটা বার করতে চাইছি। তাহলে ভেক্টরের ত্রিভুজের সূত্র থেকে এসি ভেক্টরের মানটা হয়ে যাবে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। ত্রিভুজ এবিসি থেকে নিচ্ছি আমরা, ত্রিভুজ এবিসি থেকে এসি ভেক্টরের মান হয়ে যাবে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। একই রকমভাবে বিডি ভেক্টরটা আমরা বার করতে চাইছি, সেক্ষেত্রে আমরা বিসিডি ত্রিভুজের কথা ভাবছি। বিসিডি ত্রিভুজের ক্ষেত্রে বিডি ভেক্টর হয়ে যাবে বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর। এখন এই দুটো যোগ করতে হবে, কারণ এসি প্লাস বিডি বলেছে, এসি প্লাস বিডি যোগ করলাম আমরা, যোগ করলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর, অর্থাৎ এই বিসি ভেক্টরটা দুবার এসেছে তাই 2BC ভেক্টর বলতে পারি, এবং এবি ভেক্টর প্লাস এই সিডি ভেক্টরটা, যেহেতু এটা প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম হলে এবি ভেক্টর এবং ডিসি ভেক্টর একই হবে, এবি ভেক্টর সমান হবে ডিসি ভেক্টর। তো এক্ষেত্রে সিডি ভেক্টর রয়েছে, তো সিডি ভেক্টরটা ইকুয়ালস টু হয়ে যাবে মাইনাস এবি ভেক্টর, সিডি ভেক্টর ইকুয়ালস টু মাইনাস এবি ভেক্টর। তো সেক্ষেত্রে এই মাইনাস এবি ক্যান্সেল হয়ে এটা চলে আসছে 2 টাইমস বিসি ভেক্টর, যেটা আমাদের দেখাতে হবে। পরবর্তী একইরকমভাবে এসি মাইনাস বিডি ভেক্টর আগে আমরা যোগ করেছিলাম, এক্ষেত্রে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে বিসি বিসি ক্যান্সেল হয়ে যাবে, এবি ভেক্টর মাইনাস বিএ ভেক্টর, কারণ সিডি ভেক্টরের জায়গায় আমরা বসিয়েছি বিএ ভেক্টর। এখন বিএ ভেক্টরটাকে আমরা মাইনাসের জায়গায় প্লাস করে নিচ্ছি, এখানে বিএ ভেক্টর ছিল, এখানে এবি ভেক্টর লিখতে পারি, কারণ বিএ ভেক্টর চেঞ্জ করে দিলে, ডাইরেকশনটা চেঞ্জ করে দিলে একটা মাইনাস আসবে, ফলে প্লাস হয়ে গেল, ফলে 2 ইন্টু এবি ভেক্টর হয়ে গেল, অর্থাৎ এখান থেকে আমাদের রিলেশনগুলো শো করতে পারছি। পরবর্তী একটা প্রবলেম খুবই গুরুত্বপূর্ণ, কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব ত্রিভুজের, এটা যদি এবিসি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের মধ্যবিন্দু দিয়ে যোগ করলে যে রেখাটা পাওয়া যাবে, অর্থাৎ এবির মধ্যবিন্দু যদি পি হয় এবং এসির মধ্যবিন্দু যদি কিউ হয়, তাহলে পিকিউ রেখাটা হয়ে যাবে বিসির সমান্তরাল এবং পিকিউ ইকুয়ালস টু হয়ে যাবে হাফ অফ বিসি। তো সেটার জন্য আমরা এই যে ত্রিভুজ এবিসি তার তিনটে পজিশন ভেক্টর এ বি সি, তিনটে ভ্যাটেক্সের পজিশন ভেক্টর ধরে নিয়েছি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর। এখন পি যেহেতু মধ্যবিন্দু তাই পি এর কোঅর্ডিনেট হয়ে যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। একই রকমভাবে কিউ এর কোঅর্ডিনেট হয়ে যাবে এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, কারণ কিউটা হচ্ছে কি এসির মধ্যবিন্দু। আমরা যদি পি কিউ ভেক্টর চাই তাহলে পি কিউর ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, পি কিউর পজিশন ভেক্টরটা হবে কি, পি কিউ ভেক্টরটা হবে কি কিউ এর পজিশন ভেক্টর মাইনাস পি এর পজিশন ভেক্টর, অর্থাৎ হাফ অফ এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর, এই ক্যান্সেল হয়ে গেল, হাফ অফ সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই সি ভেক্টর মাইনাস বি ভেক্টরটা অ্যাকচুয়ালি হয়ে যায় বিসি ভেক্টর। তাহলে আমরা পেয়ে গেলাম পি কিউ ভেক্টর ইকুয়ালস টু হাফ ইন্টু বিসি ভেক্টর। তো এটাকে আমরা দুটো প্যারালাল ভেক্টরের মতো ভাবতে পারি, এ এবং বি যদি দুটো প্যারালাল ভেক্টর হয় তাদের মধ্যে সম্পর্কটা হয় এ ইকুয়ালস টু টি ইন্টু বি ভেক্টর। তো এখানে টিটা স্কেলার হয়, তো এখানে ঠিক সেই আকারটা রয়েছে, পি কিউ ইকুয়ালস টু হাফ অফ বিসি, এটাকে আমরা স্কেলার আকারে ধরতে পারি। সেক্ষেত্রে আমরা বললাম দুটো ভেক্টর প্যারালাল হলে কন্ডিশন কি হয়, এ এবং বি যদি প্যারালাল ভেক্টর হয় সেক্ষেত্রে এ ভেক্টর ইকুয়ালস টু টি ইন্টু দি বি ভেক্টর দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারি এ আর বি পরস্পর প্যারালাল। যেহেতু এখানে পি কিউ ভেক্টর ইকুয়ালস টু হাফ অফ বিসি ভেক্টর, এখান থেকে আমরা বলতে পারি পি কিউ ভেক্টর প্যারালাল টু বিসি ভেক্টর। এই লাইনটাতে শুধুমাত্র এই কথাটাই বলতে পারি পি কিউ ভেক্টর প্যারালাল টু বিসি ভেক্টর। এরপর যখন মড নিয়ে নিলাম, মড অফ পি কিউ ইকুয়ালস টু হাফ অফ মড অফ বিসি, এইখান থেকে আমরা লেন্থ নিয়ে বলতে পারবো, অর্থাৎ পি কিউ ভেক্টরের যে লেন্থ হবে সেটা বিসি ভেক্টরের লেন্থের অর্ধেক। তাহলে এই রিলেশন থেকে পি কিউ ইকুয়াল টু হাফ অফ বিসি ভেক্টর থেকে বলতে পারছি এটা প্যারালাল হচ্ছে, এবং এই মডটা নিয়ে নিলে আমরা বলতে পারছি এই লেন্থগুলো, অর্থাৎ পি কিউর দৈর্ঘ্যটা হয়ে যাবে হাফ অফ বিসির সাথে সমান। এই দুটো মিলিয়ে আমরা বলতে পারলাম পি কিউ প্যারালাল টু বিসি হবে এবং পি কিউ ইকুয়ালস টু হাফ অফ বিসি হবে।